আজকে ফেসবুকের লাস্ট ক্লাস, ফেসবুক অ্যাডের। আর আগামী 2 দিন বন্ধ থাকবে তোমাদের, শনি আর সোমবার। আবার নেক্সট ক্লাস কবে? আগামী বুধবার। এর আগে না, কারণ ওই যে ইজতেমা আছে তো, ওইখানে আমিও যাব। তার মানে শনি আর কি বার, সোমবার 2 দিন ক্লাস বন্ধ, বুধবার থেকে আবার ক্লাস হবে। ওই দিন ক্লাসে আসলে অনেক কিছু বলে দেব। আচ্ছা, ফেসবুক অ্যাডের লাস্ট ক্লাস যেটা হলো কি একটা সেলস ফানেল, এটা আমরা দেখাবো। আর বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফিকেশন করে ওইটা দেখাবো। সেলস ফানেল সিস্টেমটা কি, যে তুমি আসলে নতুন কোনো বিজনেস করলে সেই বিজনেসের জন্য একটা শিকল বানানো, যে আসলে আমি কিভাবে সেলস নিয়ে আসতে পারি, একটা ফানেল তৈরি করা চক্রের মতো। এখন ফানেলের 3টা সিস্টেম আছে, একটাকে সংক্ষেপে বলা হয় টফু, টপ অফ দা ফানেল, আর একটাকে বলা হয় মফু, আর একটা বফু, এরকম। এটা হলো মিডল অফ দা ফানেল। এখন প্রথম যে সিস্টেমটা, সেটা দ্বারা বোঝানো হয়েছে কি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি? প্রচার করা। তার মানে প্রথমত যদি আমরা একটা নতুন বিজনেস শুরু করি বা যে কোনো বিজনেস, সবার আগে লাগবে সেটাকে প্রচার করা। তুমি প্রথম অবস্থায় কখনো সেলস জেনারেট করার চিন্তা করা যাবে না। এখন দেখা গেছে প্রচার করার মধ্যেও অনেক সময় কি সেলস চলে আসে, কিন্তু আমার উদ্দেশ্য সেলস ছিল না, আমার উদ্দেশ্য শুধু কি বিজনেসটা কি করা, প্রচার করা। এখন প্রচারটা তুমি অ্যাওয়ারনেস গোল সিলেক্ট করে অ্যাড রান দিয়ে ভিডিওর মাধ্যমে করতে পারো, অথবা ট্রাফিকের মাধ্যমেও কি করা যায়, মানে গোলটা ট্রাফিক সিলেক্ট করে আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে আমি ওইটা দেখালাম। এখন কয়দিন আমরা প্রচার করতে পারি? একটা মিনিমাম 7 দিন অথবা 10 দিন, এরকম করলেই কিন্তু এনাক। তুমি যদি 7 দিন একটা বিজনেসকে শুধু প্রচার করো, মানুষের সামনে দেখাও যে আমি একটা নতুন বিজনেস শুরু করছি, ভিডিও দিয়েও দেখাতে পারি, যেভাবেই হোক, অ্যাডের মাধ্যমে ইমেজ দিয়া যেভাবে হোক দেখাতে পারি। তো ওই 7 দিন কিন্তু মানুষের সামনে জিনিসটা কি খালি প্রচার হবে। এখন অনেক সময় প্রচারের মাধ্যমে কি হয়ে যাবে, সেলস আসবে। এখন এইখানে জাস্ট এক্সাম্পলটা দিয়েছি যে আমরা চাইলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্যই তো কি প্রচার, অথবা ট্রাফিক ক্যাম্পেইন করতে পারি, অথবা এঙ্গেজমেন্ট সিলেক্ট করে একটা ভিডিওর পাবলিশ করে ভিউ বাড়াইলাম, সেই ভিডিওর মাধ্যমেও আমরা কি করতে পারি, মানুষকে প্রচার করতে পারি। এখন সবচেয়ে সুবিধা হয় কি, অ্যাওয়ারনেস গোল সিলেক্ট করে আমরা যদি 7 দিন 10 দিন কোনো অ্যাড চালাই, ওইটা বেশি মানুষের সামনে পৌঁছায় তোমার এই ট্রাফিক অ্যাডের থেকেও। আবার এঙ্গেজমেন্ট দিয়ে ভিডিও ভিউ অ্যাডের থেকেও বেশি পৌঁছায় সবচেয়ে কিসে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে শুধু রিচই আসবে। এই অ্যাওয়ারনেস গোল সিলেক্ট করলে শুধু রিচ দেবে, তো রিচ দেওয়া মানেই তো কি এক একজন মানুষের সামনে পৌঁছানো। রিচ তো আর ডাবল হয় না, একজন মানুষের কাছে যদি 10বারও আমার একটা পেজ অথবা প্রোডাক্ট পৌঁছায়, রিচ কতবার কালেক্ট হয়? একবার। আর ইমপ্রেশন হয় বারবার, আমরা বলছিলাম। তো অ্যাওয়ারনেসের মাধ্যমে তুমি রিচ বেশি পাবা, তার মানে মানুষের সামনে প্রচারটা বেশি হবে। এখন তুমি চাইলে ট্রাফিক অ্যাডের মাধ্যমেও করতে পারো, এঙ্গেজমেন্ট সিলেক্ট করে কোনো একটা ভিডিও ভিউর মাধ্যমেও করতে পারো, যেভাবেই করো। 7 দিন অথবা কয়দিন করতে হবে? 10 দিন। তাহলে একটা বিজনেস যদি আমি আস্তে আস্তে প্রচার এরকম 10 দিন করি, পরবর্তী যে সিস্টেমটা আমরা করতে পারি, সো ওই 10 দিনে কিন্তু আমার পেজটা মানুষ হিউজ ভিজিট করবে, আমার অ্যাডটাও মানুষ কি হিউজ দেখবে। যদি আমার ওয়েবসাইট থাকে তাহলে মানুষজন ওই লিঙ্কে ক্লিক করে আবার কোথায় যাবে, ওয়েবসাইটেও যাবে, যাবে না? আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গত ক্লাসে দেখাইছিলাম, ওইখানে কিন্তু 2টা অপশন ছিল, তুমি চাইলে ওয়েবসাইট লিঙ্কও অ্যাড করতে পারো, আর ওয়েবসাইট লিঙ্ক না ছাড়াও শুধু পেজ এর মাধ্যমেও কি করতে পারো, দেখাতে পারো। তো যেভাবেই করায়, যদি 7 দিন হোক 10 দিন হোক, আমার পেজে হিউজ ভিজিটর আসবে। সো অনেক ভিজিটর আসলো, এটা একটার মাধ্যমে আমি লোকদেরকে কালেক্ট করলাম। এটা একটা ফানেলের সর্বপ্রথম, এই জন্য এটাকে বলা আছে টপ অফ দা ফানেল।
পরবর্তী হলো কনসিডারেশন, যেটাকে বলা হয় মিডল অফ দ্য ফানেল, তোমার সেলসের জন্য পরবর্তী ধাপ। এক্ষেত্রে আমরা করতে পারি কি, ট্রাফিক অ্যাডটাই দিতে পারি একটা। মনে করো এইখানে দিলাম অ্যাওয়ারনেস, প্রথমত 7 দিন শুধু মানুষকে আমার বিজনেসটা কি করলাম, দেখালাম। পরবর্তীতে আমি দিলাম কি একটা ওয়েবসাইটের জন্য ট্রাফিক অ্যাড। আমার উদ্দেশ্য অ্যাওয়ারনেসের মাধ্যমে তো আমি অলরেডি আমার পেজে মানুষজনকে নিয়েই ফেলেছি। যদি আমার ওয়েবসাইট থাকে তাহলে পরবর্তীতে আমি একটা ট্রাফিক অ্যাড 7 দিন অথবা 10 দিনের জন্য কি করতে পারি, রান করতে পারি। সেই অ্যাডটাই হবে কি, মানুষজন ক্লিক করে হিউজ পরিমাণে আমার ওয়েবসাইটে প্রোডাক্টটা দেখতে যাবে। কিনুক আর না কিনুক, আমার দরকার হলো কি, মানুষ প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে গিয়ে কি করুক, যদি আমার ওয়েবসাইট থাকে। সেক্ষেত্রে কিন্তু আমি আবার এই জায়গায় 7 দিনে ওয়েবসাইটের ভিতরে অনেক মানুষকে নিয়ে যেতে পারতেছি না, অথবা 10 দিনই চালালাম। তাহলে দেখো এইখানে 10 দিন, এইখানে কয়দিন গেল, তো এই 10 দিনে পেজের ভিউ অথবা ওয়েবসাইটেও নেওয়া যায়, আর এটার মাধ্যমে তো এটাও মাধ্যমেও ওয়েবসাইট এবং কি নেওয়া যায়, পেজে নেওয়া যাচ্ছে। তো 10 দিন 10 দিন 20 দিন, 20 দিনে কিন্তু আমি হিউজ পরিমাণে কি পাচ্ছি, অডিয়েন্স পাচ্ছি। এখন এই অডিয়েন্সটা আমি কখন পাবো, যখন আমার অবশ্যই ওয়েবসাইটে আগের থেকে কি সেটআপ থাকতে হবে, পিক্সেল সেটআপ না থাকলে তো আমি অ্যাড রান করে লস। হ্যাঁ, এখন যদি আমার আগের থেকেই পিক্সেল সেটআপ থাকে, তাহলে আমার ওয়েবসাইটে যারা যারা যাবে, তাহলে সবাইকে আমি এই পিক্সেলের মাধ্যমে কি করতে পারবো, ট্র্যাকটা করতে পারবো এবং বিজনেস ম্যানেজারে এসে জমা করতে পারবো। আর যদি আমার ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে আমার পিক্সেল না হইলেও হবে। সেক্ষেত্রে ওই যে বলছিলাম পেজের একটা অপশন, যে আমার তখন কিন্তু ওয়েব, যদি আমার ওয়েবসাইট না থাকে তাহলে তো আর আমি ট্রাফিক অ্যাড চালাতেই পারবো না, পারবো? তখন তো আমাকে এটাই চালাতে হবে। তখন আমরা টার্গেট নিব যে তাহলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, মনে করো 20 দিন। কয়দিন চালাবো, 20 দিন। আর যদি ওয়েবসাইট থাকে, 10 দিন চালাবো অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন, আর 10 দিন চালাবো কি, ওয়েব ট্রাফিক অ্যাড। এবং ওয়েবসাইট থাকলে অবশ্যই ওই বিজনেস ম্যানেজারে পিক্সেল সেটআপ কি করতে হবে, থাকতে হবে। আর যদি ওয়েবসাইট না থাকে, তাহলে পিক্সেল তো সেটআপ করতেই পারবো না। তাহলে পিক্সেল সেটআপ না হলেও হবে, শুধু ওই পেজের মাধ্যমেই আমরা কি করতে পারবো, অডিয়েন্সদেরকে নিতে পারবো। কারণ পেজটা যদি ভিউ করে তাহলেই আমরা কি ওই লোকদেরকে নিয়ে একটা কি বানাতে পারবো, অডিয়েন্স বানাতে পারবো। তাহলে দেখো আমরা যদি 20 দিন অ্যাড চালাই, 20 দিন চালাইলাম, 20 দিন চালানোর পরে যদি আমাদের ওয়েবসাইট থাকে, তাহলে তো আমরা অনেক রকমের অডিয়েন্স পাবো, ওয়েবসাইট ভিজিটর পাবো, অ্যাড টু কার্ট পাবো, পেজ ভিউ পাবো, এবার ভিউ কন্টেন্ট পাবো। তো এগুলো নিয়ে আমরা একটা কি কাস্টমার অডিয়েন্স বানাতে পারি। আবার ওই কাস্টমার অডিয়েন্স থেকে আবার কোন অডিয়েন্স বানানো যাবে, লুক অ্যালাইক অডিয়েন্স। আর যদি ওয়েবসাইট না থাকে, শুধু ফেসবুক কি থাকে, পেজ, তাহলেও তো আমরা ওই পেজ দিয়ে একটা কাস্টমার অডিয়েন্স বানিয়ে সেটা দিয়ে আমরা কি করতে পারি, একটা লুক অ্যালাইক অডিয়েন্স বানাতে পারি। তাহলে দেখো আমরা যদি লুক অ্যালাইক অডিয়েন্স বানাই, এই অডিয়েন্সগুলো তো আমারই। প্রথমত অ্যাওয়ারনেস চালাইয়ে তাদেরকে আমার প্রোডাক্টের পরিচিতি বাড়াইলাম, সেম প্রোডাক্ট নিয়ে আমি মনে করো ওয়েবসাইট ছিল, ট্রাফিক অ্যাড চালাইলাম। পরবর্তীতে যদি আমি ওই সেম প্রোডাক্ট নিয়ে একটা সেলস অ্যাড চালাই, অথবা কনভার্সন আর সেলস অ্যাড কি একই কথা। এখন সেক্ষেত্রে কিন্তু আমি কোনো নতুন অডিয়েন্স নিব না, নিব কাদেরকে, যারা এর পিছনের 10 দিন আমার পেজের অ্যাডগুলো দেখেছে এবং পিছনের 10 দিন আমার ওয়েবসাইটটাকে কি করেছে, তাদেরকে তো নিয়ে আমি একটা কাস্টমার অডিয়েন্স বানালাম। তারপরে বানালাম কি লুক অ্যালাইক অডিয়েন্স। সেই লুক অ্যালাইক অডিয়েন্স সিলেক্ট করে আমি একটা কি অ্যাড চালালাম, সেলস অ্যাড, অথবা এটার নাম দেই কনভার্সনার, একই কথা। তাহলে দেখো লাস্টের 10 দিন তুমি যদি একটা সেলস অ্যাড চালাও, তাহলে কিন্তু তোমার সেলস আসবে রিটার্গেট একটা চালালে। সেটা হইলো একটা ফানেলের লাস্ট পজিশন। তার মানে দেখো একটা সেলস নিয়ে আসতে আমাদের এইখানে গেল কয়দিন। এখন ওই 20 দিনের মধ্যে যদি সেলস আসে তাহলে তো আমার কপাল ভালো, ওদিকে কিন্তু আমি কোনো সেলসের আশা করতেই পারবো। কিন্তু লাস্টের 10 দিন আমি অবশ্যই আমাকে সেলসের আশা কি করতে হবে,
করতে হবে। সো লাস্টের 10 দিনে দেখা গেছে আমি সেলস আর চালালাম, ওই 10 দিনে আমার এখানে যে খরচগুলো হয়েছিল সেই খরচগুলো এই প্রোডাক্ট সেলের মাধ্যমে কি হয়ে গেল, সমান সমান হলো অথবা উঠে গেল। তাহলে এখানে যখন আমি 10 দিন চালাই দেখবো, তখন যদি দেখি যে না আমার সেলস ভালো আসতেছে, তখন আর আমি আরো দিন কি করলাম, বাড়াই দিলাম, দরকার হয় অ্যাডটাকে আর কি করলাম না, অফ করলাম না। এখন কিন্তু আমার যখন 30 দিন হয়ে যাবে, 30 দিনের মধ্যে একটা বিজনেসকে দাঁড় করানো যায় এবং ওই বিজনেসটা মানুষের সামনে কি করানো যায়, পরিচিতিও বাড়ানো যায়। পরে তো আস্তে আস্তে তোমার দিন সামনে যেতেই থাকবে। সো আস্তে আস্তে কিন্তু তোমার তখন প্রোডাক্টের কি সেলস আসতেই থাকবে। পরে কিন্তু আর তোমার এই অ্যাওয়ারনেস বলো, ট্রাফিক এগুলো আর না চালালেও হবে। তুমি পরবর্তীতে বিভিন্ন স্টাইলে কি করতে পারো, সেলস অ্যাড চালাইতে পারো, ক্যাটালগ সেল চালাতে পারো, নতুন কিওয়ার্ড টার্গেটিং করে চালাতে পারো, পেজ যারা ভিউ করেছে তাদেরকে কাস্টম অডিয়েন্স বানিয়ে লুকালাইক অডিয়েন্স, অথবা তোমার পেজে কোনো এই যে একটা অ্যাডের ভিডিও ভিউ দিলা, তাদের অডিয়েন্স নিয়ে চালাতে পারো। তারপরে তোমার ওয়েবসাইটে পেজ ভিউ, অল ওয়েবসাইট ভিজিটর, তাদেরকেও লুকালাইক অডিয়েন্স বানিয়েও তুমি কি অ্যাড চালাতে পারো। এখন কিন্তু তোমাকে বিভিন্ন স্টাইলে সেলস অ্যাড চালিয়ে টেস্ট করতে হবে যে আসলে কোনটার মাধ্যমে আমার কি আসে, বেশি সেলস আসে। এখন কথা হলো যে তুমি যদি একটা সেলস অ্যাড চালাইয়াই বসে থাকো, তাহলেই যে সেলস পাবা এমনও না। তোমাকে ডিটেল টার্গেটিং দিয়েও সেলস অ্যাড চালাতে হবে, পেজের লুকালাইক অডিয়েন্স দিয়েও সেলস অ্যাড চালাতে হবে, ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের যে ভিজিটর থাকবে সেগুলো দিয়েও কি করতে হবে, সেলস অ্যাডটা চালাতে হবে। এবার এই যে অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনটার কথা বললাম প্রথমত, যে প্রচার, এই ক্যাম্পেইনে বেশি বাজেট দেওয়া লাগে না। তুমি যদি ডেইলি $5 অথবা $2 $3 বাজেট দাও, হিউজ মানুষের কাছে পৌঁছবে একটা। যখন তুমি ট্রাফিক একটা দিবা তখন তোমার একটু বাজেটটা $5 অথবা $10 লাগে। যখন সেলস অ্যাড দেবা তখন তো মিনিমাম $10 বাজেট দিবাই। আর ট্রাফিক অ্যাড তুমি চাইলে $5 দিয়েও চালাইতে পারো, কোনো সমস্যা নাই। কারণ এই জায়গায় তো আমি বিজনেসটাকে প্রচার করতে আসি, এই ক্ষেত্রে তো আমি বেশি খরচ রাখা যাবে না। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তুমি যদি $3 $2 $5 দিয়ে চালাও, হিউজ পরিমাণে একদিনে মানুষের কাছে পৌঁছাবে, হিউজ, যা ধারণার বাইরে। দেখা গেছে যে $1 50 60 70 হাজার রিচ আইসা যায়, এরও বেশি আসে। তো 50,000 মানুষের কাছে যদি আমার একটা বিজনেস একদিনেই পৌঁছায়, 7 দিনে তো হিউজ পরিমাণ মানুষের সামনে কি করবে, পৌঁছাবে। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওই বারবারই, যারা একবার দেখবে তাদেরকে আবার দেখাতেই থাকবে, দেখাতেই থাকবে, এটাই। তাহলে এই সব ক্যাম্পেইন আমরা যখন চালাবো, তখন কিন্তু আমরা কম বাজেট দিয়ে চালাবো। ট্রাফিক অ্যাডও যখন আমরা চালাবো কম বাজেট দিয়ে চালাবো। যখন সেলস অ্যাড চালাবো অবশ্যই যত বেশি বাজেট দিব তত আমরা ভালো কি পাবো, রেজাল্ট গুলো পাবো। তো নতুন একটা বিজনেসের ক্ষেত্রে এই সেলস ফানেল যদি আমরা কোনো একজনকে সুন্দরভাবে বুঝাইয়া বলি, ক্লায়েন্ট হোক যে কোনো লোক, তাহলে কিন্তু তিনি তোমার কাছে কি দেবে, কাজ দিবে। এখন কথা হলো যে সবাই জানে একটা বিজনেস প্রথমত প্রচার করতেই হয়, এক্ষেত্রেও টাকা লাগবে। সেলস কিন্তু একদম সবার শেষেই আসবে। তার মানে দেখো, তুমি একটা নতুন বিজনেস শুরু করলেই সেলস নিতে পারবে না, মিনিমাম কয়দিন লাগবে, 30 দিন সময় লাগবেই। যত আস্তে আস্তে সময় বাড়তে থাকবে, তত তোমার সেলসও আস্তে আস্তে বাড়বে, মানুষের সাথে বিজনেসও কি হবে, প্রচার হবে। আমি কিন্তু বলেছিলাম যে আসলে অ্যাডের মাধ্যমে সেল পাওয়া যায় না, অ্যাডের মাধ্যমে বিজনেস কি হয়, পরিচিতি বাড়ে। তো পরিচিতি বাড়াটাই ওই একটা সেলসের অংশ, এবং ওই মাধ্যমে আমাদের কি হয়, সেলসটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এইভাবে আমাদের ক্যাম্পেইন গুলো করতে হবে। এবং এক্ষেত্রে আমরা আরো একটা করতে পারি, এই সেলস এর ক্ষেত্রে কিন্তু লিড ক্যাম্পেইনটাও চালাতে পারি। এখন তুমি কিন্তু প্রথমেই লিড ক্যাম্পেইন চালালে কিন্তু মানুষ ইনফরমেশন দিবে না, কারণ পার্সোনাল ইনফরমেশন দেওয়া কিন্তু খুব কি, নেওয়া কিন্তু খুবই ঝামেলা। তুমি চাইলে আবার লিড ক্যাম্পেইনও চালাতে পারো। লিড ক্যাম্পেইন চালালে আমাদের কাস্টমারের সাথে সরাসরি কি করা যাবে, যোগাযোগ করা যাবে। এর মাধ্যমে আমরা কি করতে পারি, সেলস নিতে পারি। তাহলে আগে কিন্তু তোমাকে এটা করতেই হবে। যখন তোমার বিজনেস 1 মাস বয়স হয়ে যাবে, এরপর থেকে তোমার আর এইসব ক্যাম্পেইন চালানোর কোনো দরকার নাই। এরপর থেকে তুমি বিভিন্ন স্টাইলে লিড চালাতে পারো, মেসেজ চালাতে পারো, সেল চালাতে পারো, যে কোন অ্যাডের মাধ্যমে আমার বেশি সেলস আসে এগুলো কিন্তু টেস্ট করতে হবে। তুমি একটা ক্যাম্পেইন চালাইয়া যদি বসে থাকো, তাহলে কিন্তু ধরা খাবা। তোমাকে বিভিন্ন ক্যাম্পেইন কি করতে হবে, চালাতে হবে, যে কোন ক্যাম্পেইনে কোন স্টাইলে বেশি কি আসে, সেলস আসে। এখন অন্যান্য ক্যাম্পেইন গুলো তুমি যখন চালাবা তখন তো সেলস আসবেই। ওই যে বললাম, বিজনেস মানুষ দেখবে, পরিচিতি বাড়বে, অনেকে আইসা ম্যানুয়ালিও কি করবে,
কেনাকাটা করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর প্রত্যেকবার অ্যাড চালাতে হবে না, কিন্তু অ্যাড চালাতেই হবে। তোমার এই যে 7 আপ যারা বলো ওদেরকে কিনে না, তারপরে কিন্তু অ্যাড চালাই মানুষকে স্মরণ করাই দেয়, বিভিন্ন অফার বিভিন্ন দেয় টিভিতে, দেয় না? যদি স্মরণ করাই না দেয় তাহলে তো হবে না। এই জন্য কিন্তু বিজনেস গুলোকে এরকম প্রমোশন করতেই হয়। তুমি তো যত বড়ই মানে হোক, বড় বড় এই যে দারাজের কি একটা পেজে কম লাইক আছে, বিভিন্ন ওরা কিন্তু অ্যাড চালায়। দারাজ দেখ ওরা অ্যাড চালায় কে যেন খালি তোমার স্মরণ করায়, ওই অ্যাডের মাধ্যমে কিন্তু ওদের কোনো সেলস আসে না। কোনো অফার থাকলে অ্যাড দিয়ে মানুষকে দেখায়, তখন কিন্তু মানুষ দারাজ যায় কিনে। কারণ তুমি যখন কোনো একটা অফার দিবে সেটা যদি মানুষকে নাই জানাতে পারো, তাহলে তো সেলস হবে। সেলস কিন্তু কারা কিনে? যারা দারাজকে ধরো কিনা বিশ্বস্ত হয়েছে তারাই কিন্তু, অ্যাডের মাধ্যমে কিন্তু সেল পায় না দারাজ। অ্যাডের মাধ্যমে জাস্ট জিনিসটা দেখায় আমার এই অফার চলে, এই প্রোডাক্ট আছে, এটাই কিন্তু সেলের উদ্দেশ্য। এই জন্য প্রথমত সেলস পাওয়ার জন্য মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করতে হবে। যদি সেলস পাই এবং আমাদের কোনো নতুন বা যে কোনো জিনিস আসুক না কেন সেটা অ্যাডের মাধ্যমে মানুষকে দেখাতে হবে, দেখালে দেখবা ওই আগের মানুষগুলাই কিনে। নতুন কোনো মানুষ কখনোই একটা পেজ থেকে কোনো কিছু অর্ডার করে না, নিজের ক্ষেত্রেই তুলনা করবা। তুমিও যদি কোনো জিনিস কেনো, একটা পেজ জীবনেও দেখো নাই, আজকেই তোমার সামনে আসলে তুমি কিন্তু হুট করেই অর্ডার করবে না, মেসেজ করবা এবং তাদের পেজ দেখবা, এবার তারা কেমন কমেন্টও দেখে, অনেক কত কিছু দেখে, তারপরে সে জিনিসটা কি করে, কেনাকাটা করে। তাহলে এটাই হলো আমাদের আসল সেলসের মার্কেটিং। এখন এইভাবে যদি আমরা বুঝাইয়া বলতে পারি যে তুমি যদি এই স্টাইলে করতে পারো, তোমার যদি এই পরিমাণে ক্যাপাসিটি থাকে, তাহলে তোমার একটা বিজনেসে সেলস নিয়ে আসা যাবে। নতুন অবস্থায় কখনোই সেল নিয়ে আসতে পারবো না। আর একটা বিজনেসকে এটা সম্ভবও না, আর এটা যে কেউই মানবে। কোনো ক্লায়েন্ট বা যে কোনো লোকই সবাই জানে আমি আজকেই বিজনেস ওপেন করলাম, আজকেই সেলস যে আমার পাবো। তুমি যতই টাকা খরচ করো যাই করো সেলস আসবে না। তুমি যদি $200 বাজেট দিয়েও অ্যাড চালাও, সেলস আসা এত সম্ভব না। আমি যদি নাই কিনি, আমার জোর করে কে কিনে যাবে? ফেসবুকের ক্ষমতা আছে, সারাদিন দেখাইলেও ক্ষমতা আছে। তো মানুষ এরকমই যে যখন বিশ্বস্ততা পায় পরিচিতি পায়, তখন মানুষ এমনিতেই কিনে। জাস্ট মানুষকে করে কি, ওরা প্রমোশন করে ওই জিনিসটা স্মরণ করিয়ে দেয়। এটাই মূলত সেলসের উদ্দেশ্য, যে অ্যাড চালাইলেই সেল, এই কথা আমরা কখনোই চিন্তা করি না। অ্যাডের মাধ্যমে আমরা জিনিসটা মানুষের সামনে কি করি, প্রচার। মনে থাকবে। তাহলে এই প্ল্যানগুলো আমার বলতে হবে। এখন কিন্তু আমরা এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেওয়া শিখেছি, লিড সেলস ট্রাফিক সব অ্যাড দেওয়া শিখেছি। তো একটা নতুন বিজনেসের ক্ষেত্রে আমাদের কোন অ্যাড চালাতে হবে সেটা তো আমরা বুঝেই গেছি, পরে কোনটা পরে। আর যদি বিজনেস পুরাতন হয় তাহলে আমরা আর এগুলো চালাবোই না, সরাসরি হয় লিড সেলস অথবা কনভার্সন বিভিন্ন স্টাইলে চালাবো। ডিটেল টার্গেটিং দিয়েও চালাবো, কাস্টম অডিয়েন্স দিয়েও চালাবো, লুক-অ্যালাইক অডিয়েন্স দিয়েও কি করব, চালাবো। এখন দেখবো কোনটায় সেল আসবে। তাহলে এই অ্যাডগুলো আমরা পুরাতন বিজনেসের জন্য, আর এই পুরো প্রসেসটা হবে যে কোনো একটা কোন বিজনেসের জন্য, এটাই হলো সেলস ফানেল। আর ওয়েবসাইট থাকলে অবশ্যই কি থাকতে হবে, পিক্সেল, তা না হলে ট্র্যাকিংটা আমাদের কি থাকবে না। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। তাহলে আমরা আরেকটা জিনিস এখন দেখাই, যে একটা বিজনেস ম্যানেজারে আমরা যদি যাই, এইখানে দেখো লেখা আছে, যে কি লেখা আছে, এখন এইটা আবার ভেরি এইটা আবার ভেরিফাইডও করা যায়। এটা কি করা যায়? এখন আসি তাহলে ভেরিফাইড করলে সুবিধা কি? এতদিন যে আমরা কাজ করেছি, ক্লাস করেছি, আমাদের কোনো ভেরিফাইড লাগছে? এবং দেখো এই যদি আমরা একটা আরেকটা বিজনেস ম্যানেজারে যাই, সেখানে অ্যাড চলতে আছে মনে করো, এই যে দেখো এখানেও কি লেখা আছে, আনভেরিফাইড। এবং এখানে যদি আমি যাই, এখানে হিউজ পরিমাণ কয়েক হাজার ডলার স্পেন্ড হয়েছে। তাহলে ভেরিফাইড ভেরিফাইড আর আনভেরিফাইড এর মধ্যে সুবিধা কি? ভেরিফাইড আর কি আনভেরিফাইড এর মধ্যে সুবিধাটা কি, এটা আমরা একটু দেখি। মনে করো আমি এখানে যদি ম্যাক্সিমাম দিয়ে দেখাই, এই তারিখটায় ম্যাক্সিমাম দেওয়া আছে, এখানে টোটাল স্পেন্ড দেখাই, দেখো প্রায় কয় হাজার ডলার আছে, প্রায় 10,000 হয়ে যাবে, এবং এখনো অ্যাড চলতে আছে। তাহলে
এই যে অ্যাক্টিভ আছে, এটাও কিন্তু আনভেরিফাইড, তাই না? এবার আমরা আসি যে ভেরিফাইড কিভাবে করব আর করলে সুবিধা কি। শুনুন, ভেরিফাইড করলে তেমন একটা সুবিধা নাই, আবার একটা সুবিধাও আছে। আমি যদি আরেকটু জায়গায় যাই, আবার ভেরিফাইড করতেও অনেক কিছু লাগবে, মানে এত সহজে তুমি ভেরিফাইড করতে পারো না, বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে। এইখানে দেখো বলছে এটা হলো ইওর প্রজেক্ট টু ডেজ উইদিন লিমিট, কত বলা আছে যে ডেইলি স্পেন্ডিং লিমিট সেটা মেড বাই কত বলা আছে 25, মানে একদিনে কত করা যাবে 25। আর এখন যদি আমি আরেকটায় যাই, একদিনের জন্য 25 ওটা হলো অ্যাডের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এইটাই যদি আমি যাই যে আসলে ভেরিফাইডের সুবিধাটা কি, এটা আসলে ফেসবুক থেকে এখন করে দিয়েছে। এখানে দেখো আমার কত লিমিট, কত, তার মানে আমি একদিনে $50 বেশি খরচ করতে পারবো না। কতর বেশি? 50-এর বেশি কি করতে পারবো না। সবগুলো মানে যেগুলো এখন কিন্তু এখানে ডিএম অ্যাডস টু ক্যান, আচ্ছা গেলাম 50, এই যে এটার ক্ষেত্রে না, এটাও কত বলা আছে 50। এখন কথা হলো যে কি বলছে, ডেইলি স্পেন্ডিং লিমিটস দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট মেটা অ্যালাউস ইউ টু স্পেন্ড অন ইউর অ্যান্ড ইন এ ডে। ইফ ইউ রিচ দ্য লিমিট অল অফ ইউর অল বি pushed of reminder of the daily spending limit typically increase long as you continue to follow relevant advertising policy and spend up or close your limit অথবা other essential content। হ্যাঁ, তার মানে হলো কি, এইখানে দেখো আমি ডেইলি কত করে পারতেছি, এর বেশি আমি কিন্তু পারতেছি না, পারতেছি। তো আমার যদি এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকতো, এই যে এখানে লেখা যদি কি থাকতো ভেরিফাইড, তাহলে আমার এই স্পেন্ডিং লিমিটটা একটু বাড়তো, এটা একটা সুবিধা। ঠিক আছে, এতটুকুই সুবিধা, আর কোনো সুবিধা নাই। আর আনভেরিফাইড আর সবগুলোই যারা 200 টাকা দিয়ে একটা করে সাজিয়ে নেবেন তাদের প্রথম অবস্থায় দিবে না ফেসবুক, কিন্তু এটা কান্ট্রি ওয়াইজ দেয়, এক এক কান্ট্রি অনুযায়ী এক এক অনুযায়ী দিবে এটা, মানে এটা আসলে অ্যাড অ্যাকাউন্টে গেলে বোঝা যাবে। এখন দেখো এইখানে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কয়টা। আচ্ছা, এরপর যদি এই অ্যাকাউন্টে যাই বিজনেস ইনফোতে, এখানে কয়টা, আর এই জায়গায় আবার কয়টা, তিনটা, দুইটাই কি আনভেরিফাইড। এখন কথা হলো যে ভেরিফাইড হলে কি এগুলো বাড়বে না, এগুলো ভেরিফাইড হলে বাড়ে না। একটাই আমাদের প্রত্যেকেরই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে কয়টা, একটা। বাড়ে কখন, যখন তোমার এইরকম তুমি অনেক অ্যাড রান করতে 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 যখন ফেসবুকের কাছে একটা কি পাও, বিশ্বস্ততা, অথবা তুমি রেগুলার কি করতে আছো অ্যাড রান করতে আসো, তখন ওরা এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিমিট কি করে দেয়, বাড়াই দেয়। কি বলছি বুঝতে পারছো? দেখো তুমি এটা কত সালে আমার খোলা, 2022 সাল। হ্যাঁ, তাহলে অনেক আগের, জুলাই 20, 2000, প্রায় 1 বছরেও বেশি হয়ে গেছে না, অনেক পুরাতন। হুম, তাহলে এটা খোলা আরো অনেক আগে, 2000 কত সালে, 20 সালে। এখন এটাই একটা আছে, আর নাই কেন, আর না থাকার অনেক কারণ আছে। এখানে দেখা গেছে এই জায়গায় অপশনই নাই। এখন এক কথায় কি জানো, ভেরিফাইডের সুবিধাই এটা, এই ডেইলি স্পেন্ডিং লিমিটটা যদি ভেরিফাইড করো তখন ফেসবুক বাড়িয়ে দেয়। এই জন্য মানুষ কি করে ভেরিফাইড করে, এই জন্যই। কারণ অনেকে চায় $100 অ্যাড দিব, ডেইলি কয় ডলার দিব, $200। আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন 3টা 4টা হয়ে কোনো লাভ নাই। 3টে 4টা হয়ে তোমার যদি এখান থেকে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট সুবিধা আছে, আবার এটা যদি ডিজেবল হয় আমি এইটা ইউজ করতে পারবো, এইটা ডিজেবল হলে আবার কি এইটা।
এখন কথা হলো যে আমার যদি অ্যাকাউন্ট ভেরিফাইড থাকে তাহলে কি আমার ডিজেবল হবে না বা রেস্ট্রিক্টেড হবে না? অবশ্যই হবে। ডিজেবল থাকলেও রেস্ট্রিক্টেড হবে, আর এমনি থাকলেও কি রেস্ট্রিক্টেড হবে। আমার কথা কি বুঝতে পারছি? শুধু ভেরিফাইডের সুবিধাই হলো কি এই স্পেন্ডিং লিমিটটা বাড়ানো যায়, ডেইলি তোমাকে ফেসবুক অনেক খরচ করার কি দেবে, পারমিশনটা দিবে। কারণ যেহেতু বিজনেসটা ভেরিফাইড, ভেরিফাইড করতে হবে লিগ্যাল তথ্য দিয়ে, বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে, এছাড়া হবে না। তাহলে সে ভেরিফাইড করতে পারবে না। এখন কিভাবে আমরা ভেরিফাইড করব? বিজনেস ইনফোতে যাই, যাওয়ার পরে এই ভেরিফাইডের এখানেই দেখো কি লেখা আছে, ভিউ। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে আসলে আমার এটা ভেরিফাইডের জন্য ঠিক আছে কিনা। দেখো কি লেখা আছে, তার মানে এটা ভেরিফাইডের জন্য এখনো কি এলিজেবল না। এবার আসি এই বিজনেস ম্যানেজারে, এখানে যদি আমি যাই ভিউ ডিটেলসে যদি যাই, এখানে আবার দেখো লেখা আছে পেন্ডিং, কি লেখা আছে, তার মানে এইখানে আমি একবার সাবমিট করেছিলাম জাস্ট ক্লাসে দেখানোর জন্য, যার কারণে এখনো এটাই আছে। হ্যাঁ, এখন কথা হলো যে এই ইনএলিজিবল ফর ভেরিফিকেশন লেখা আছে দেখছো, অথচ এই অ্যাকাউন্ট থেকে আমার কয় হাজার ডলার স্পেন্ড হয়েছে, তাও আমাকে এখনো ভেরিফিকেশনের কি দেয়নি, অপশনটাই দেয় না যে আমি তো ভেরিফাইডের জন্য যে অ্যাপ্লাই করব সেটাই দেয় নাই। এখন এটা সিস্টেম আমাদের আছে, যে আসলে ফেসবুকও খুব চালাক, যার কারণে দিতে চায় না। এখন আমরা একটা সিস্টেম করে এইটাকে ভেরিফাইড এর ওই অপশনটা নিয়ে আসি। এখন আমি নতুন একটা বিজনেস থেকে দেখাই, এই যে দেখো এখানেও যদি যাই ওই সেম অপশনই থাকে। এখন আবার এইখানে একটা কাহিনী আছে, ইন এলিজেবল ফর কি লেখা, ভেরিফিকেশন। এইটা তুমি অন করার আমি একটা সিস্টেম দেখাবো, কিন্তু তোমাদের ওইটা আসবে না। এখন বলতে পারো যে কেন আসবে না? আসবে কখন, তুমি যে অ্যাকাউন্ট থেকে অ্যাডমিন আছো ওই অ্যাকাউন্ট থেকে যদি কোনোদিন অ্যাড চালাই থাকো, ফেসবুকে কোনো অ্যাড চালাইছো অথবা ডলার কি হয়েছে স্পেন্ড হয়েছে, তাহলে মানে তোমার অ্যাকাউন্ট থেকে না, তুমি যে কোনো একটা বিজনেস ম্যানেজারে কি আছো, অ্যাডমিন আছো, এবং তুমি এই অ্যাডস ম্যানেজারে গিয়ে একটা অ্যাড রান করছো, তার মানে অ্যাডটা কিন্তু তুমি রান করছো। ওটা কিন্তু ফেসবুক বুঝে যায় কে অ্যাডটা কি করে রান করে। এখন অ্যাডের ডলার তো এই বিজনেস ম্যানেজার থেকে আমার ক্লায়েন্টের কার্ড থেকে যাবে, আমার থেকে না কিন্তু। তাহলে তুমি যে অ্যাডমিন আছো, তুমি যে কোনো বিজনেস ম্যানেজারে অ্যাডমিন হয়ে এই আনভেরিফাইডের যে এলিজেবল অপশনটা নিয়ে আসতে পারবা। তার মানে এখন এক কথায় আমি আমি যদি যে কোনো বিজনেস ম্যানেজারে অ্যাডমিন হই, আমি তাহলে এই এলিজেবল অপশনটা নিয়ে আসতে পারবো ভেরিফাই করার জন্য। কি বলছি? কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো ডলার স্পেন্ড হয় নাই, আমার অ্যাকাউন্ট থেকে হয় নাই, কিন্তু আমি যে সকল বিজনেস ম্যানেজারে কি আছি অ্যাক্সেস আছে সেগুলো থেকে হয়েছে, এবং ওই অ্যাডগুলো তৈরি করছে কে, আমি। বুঝতে পারছো? এখন আমরা অনেকে মনে করতে পারি যে আমার অ্যাকাউন্ট থেকে, না তোমার অ্যাকাউন্ট থেকে না। এক কথায় তুমি যদি দুই তিনটা বিজনেস ম্যানেজার অ্যাডমিন থাকো, ক্লায়েন্টের যখন কাজ করবা তখন এমনিতেই তুমিও অ্যাড ডান করো, সেগুলো স্পেন্ড হবে। সেজন্য আমি যদি এখন যে বিজনেস ম্যানেজার, এখানে যে বিজনেস ম্যানেজার আমি অ্যাডমিন আছি না, এটাও আমি এটাকে এলিজিবল করতে পারবো, এবং দেখো এটাকেও আমি এই এলিজিবল করতে পারবো একটা সিস্টেমে। কিন্তু তোমরা এখন নতুন অবস্থায় পারবে না, তাই এই এলিজেবল করার সিস্টেমটা শিখে নাও যে আসলে কিভাবে করব, যদি কখনো লাগে আমরা করবো, এরপরে কিভাবে অ্যাপ্লাই করবো সবকিছু আমি দেখাই দিছি। আচ্ছা, এলিজেবল করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, ফেসবুক গুগলে যেতে হবে, লিখতে হবে ডেভেলপার ফেসবুক নামে একটা অপশন আছে, এই যে ডেভেলপার ফেসবুক, এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আমাদের সবাইকে। তো অ্যাকাউন্ট করা একদম ইজি। যখন আমি এখানে ক্লিক করব নতুন অবস্থায়, তখন আমার এইখানে লেখা থাকবে গেট স্টার্ট। দেখি আর একটা অ্যাকাউন্ট আসলে তো ওইটা দিয়ে, ওই জন্যটা দিয়ে হয় কিনা, তাহলে দেখাতে পারি। মনে করো যে কি জানি লিখছিলাম, ডিভিএলপিআর ডেভেলপার ফেসবুক লিখলেই হবে, তাহলে এই অপশনটা আসবে। আসার পরে এই দেখো লেখা আসে, কি লেখা আসছে, গেট স্টার্ট। আমারটা কিন্তু গেট স্টার্ট লেখা আসে নাই, আমারটা লেখছে কি
মানে আমার অ্যাকাউন্ট করা আছে, তার মানে একবার করলেই হবে, বারবার আর একজনের করতে হবে না। সো আমি গেট স্টার্টে যাই, এবার রেজিস্টার করবো, একদম ইজি। রেজিস্টার অপশন আছে, দেন আমরা কন্টিনিউ করি। এরপরে এখানে একটা কি দিতে বলছে, মোবাইল নাম্বার। ওই মোবাইল নাম্বারে একটা SMS যাবে, সেই কোডটা এখানে আমরা কি করব, দিয়ে দেবো। অবশ্যই তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাই দিবা, তাহলে ভালো হবে। এর পরবর্তীতে অপশনে গেলে আসবে কি, কন্ট্যাক্ট ইনফো, ওইখানে একটা ইমেল চাইবে। তুমি যে কোনো একটা ইমেল দিবা, তোমার আগে ফেসবুকে যেটা আছে ওটা না, নতুন একটা জিমেল দিয়ে দিবা, ওটা জাস্ট কন্ট্যাক্টের জন্য। ওই জিমেইলেও আবার একটা কি যাইবে, কোড যাইবে, সেই কোডটা দিবা। তারপরে সবার শেষে অ্যাবাউট ইউ দিয়া তুমি একটা যে কোনো একটা সিলেক্ট করবা, যে আমি মার্কেটার, স্টুডেন্ট, যে কোনো কিছু দিয়ে ফিনিশ করে দিবা। ঠিক আছে, এটার নাম্বার আমার কাছে নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না। এতটুকুই কাজ, আর কিছু না। এখানেও বলাই আর সব, কন্ট্যাক্ট নাম্বার, সেন্ড ভেরিফিকেশন SMS। তারপরে আসবে পরের অপশন, ওইখানে ইমেল চাইতে পারে, নাও চাইতে পারে অনেকের কাছে। ওই ইমেল চাইলেও ওখানে লেখা আসবে সেন্ড কোড। সো ইমেল গেলে কোডটা দিয়ে লাস্টে অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে তুমি দিয়ে দেবো যে আমি স্টুডেন্ট অথবা মার্কেটার, যে কোনো একটা কিছু দিলেই হবে। অনেক অপশন আসবে, অথবা বিজনেস, যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। তাহলেই দেখবা যে তোমার কি হয়ে গেছে, একটা এই জায়গায় অ্যাকাউন্ট করা। তারপরে তুমি আবার এটাকে কেটে দিবা। অ্যাকাউন্ট করা হওয়ার পর কি করবা, কেটে দিয়ে সেম ভাবে আবার গুগলে লিখবা কি ডেভেলপার, তখন আবার এই জায়গায় ক্লিক করবা, তখন দেখবা এই জায়গায় মাই অ্যাপস অথবা ক্রিয়েট লেখা আসবে, যে কোনো কিছু মাই অ্যাপস অথবা কি, ওই অ্যাকাউন্ট করার পরে দেন এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এরকম অপশন আসবে, এই যে লেখা আছে, কি লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ক্রিয়েট অ্যাপে যাব। যাওয়ার পর এখানে আমরা বলছে কি অথেন্টিক অ্যান্ড রিকোয়েস্ট ডেটা, আমরা আদার দিব, অত কিছু লাগবে না, আমরা আদার্স দিয়ে দেন দেব কি নেক্সট। এরপরে তুমি এখান থেকে যে কোনো একটা কিছু দিতেই পারো, যে তুমি একটা কিসের অ্যাপস বানাবা। আচ্ছা মনে করো ওয়ার্ক প্লেস সিলেক্ট করলাম, আমি আমরা একটা অ্যাপস বানাচ্ছি। দেন আমরা এখানে নেক্সট দিব, এইখানে ওই অ্যাপের নাম দিব। মনে করো তোমাদের নামটাই দিই, ব্যাস কত 50। এখানে যা যা আছে সেম ভাবে থাকবে, এই ইমেইলটাই থাকবে। এইখানে কোনো কিছু সিলেক্ট করব না, যদি কারো অটো কোনো কিছু সিলেক্ট হয়ে যায়, সে এইটাকে করবা কি আনসিলেক্ট করে দিবা। আমার তো সিলেক্ট হয়ে গেছে, তাহলে আনসিলেক্ট করতে হলে আবার রিফ্রেশ দিবা। বুঝছো, ওখান থেকে কি করবা আনসিলেক্ট। তাহলে ওয়ার্ক প্লেস, দেন আমি এখানে এটা সরিয়ে নেক্সট, এখানে নাম দিই ব্যাস, কত দেবো 50 না, ব্যাস 50, এটাকে যেন এইভাবে থাকে। ঠিক আছে, দেন এখানে কি আসতে আছে, প্লিজ সিলেক্ট এ ক্রিয়েট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইন অর্ডার টু ক্রিয়েট ওয়ার্ক প্লেস। আচ্ছা তাহলে আমরা অন্য একটা অ্যাপসে যাই তো, মনে করো কাস্টমারে যাই, দেখি কোনটায় আমাদের ওইটা সারা দেয়। এই যে, তাহলে আমরা কাস্টমার সিলেক্ট করব, ওয়ার্ক প্লেস না। জানো এটা আমাদের সিলেক্ট ছাড়াই আমরা কি করতে পারি, অ্যাপস বানাতে পারি। তাহলে আমরা কি দেব, ওটা কনজার্মার কাস্টমার না, সরি এটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, দেন আমরা করব কি নেক্সট দিব, আমরা একটা যে কোনো নাম দিব, দেন আমরা ক্রিয়েট অ্যাপ দিব, দেখবা আমাদের একটা অ্যাপস হয়ে গেছে। তার মানে এখানে তুমি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঢুকবা, সেই ফেসবুক অ্যাকাউন্টের কি দিতে হবে, পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই দেখবা তোমার একটা অ্যাপস বানানো হয়ে গেছে, হয়ে গেছে না। এখানে শুধু আমার এই জিনিসটা লাগবে, অ্যাপ কি, এখানে ক্লিক করি, এটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা যাই যে বিজনেস ম্যানেজারটাকে এলিজেবল করব, কোনটা এলিজেবল করব, ভেরিফিকেশন, সেই বিজনেস ম্যানেজারে চলে আসব আমরা সেটিংসে। এসে কোথায় দেখব অ্যাপস লেখা আছে, দেন আমরা অ্যাডে ক্লিক করব। এখানে কানেক্ট অ্যান অ্যাপ আইডি, ওই যে একটা আইডি কপি করছিলাম, সেই আইডিটাকে এখানে হুবহু কি করব, পেস্ট করে অ্যাড অ্যাপ দিব, এরপরে একটা রিফ্রেশ দিব। ওকে আসার পরে, ওকে যখন করব তারপরে আমরা কি করব, রিফ্রেশ দেব। আমাদের কি অ্যাড হয়ে গেছে, এবং আমাদের নামও আছে এখানে। যদি কারো নাম না আসে তাহলে ওই যে সেই আগের মতো কাজ, কি অ্যাসাইন পিপল করে, নাম সিলেক্ট করে, সব সিলেক্ট করে অ্যাসাইন করে দিব। সেম ভাবে অ্যাসাইন কি করতে হবে, অ্যাসেস্ট করতে হবে, এগুলো সেম আগের মতো কি করতে হবে। ওকে, এবার দেখো আমি বিজনেস ইনফোতে যাই,
যাওয়ার পরে এইখানে আমি যাই, কই জানি, এই যে ভিউ ডিটেলস, এবার দেখি আসে কিনা। এই দেখো চলে আসছে, দেখছো? তাহলে তোমাদের কিন্তু সবার অ্যাকাউন্টে এটা আসবে না, ট্রাই করে দেখতে পারো, আসলে তো মনে করো ভাগ্যবান। কিন্তু সবার আসবে না, জাস্ট এই সিস্টেমে তুমি কি করতে পারবা, নিয়ে আসতে পারবা। এবার আমি এটাকে ভেরিফিকেশন করি। সো ভেরিফিকেশন করতে কি কি লাগবে, স্টার্ট ভেরিফিকেশন অপশনে যাই। এরপরে এখানে দেখো ওরা বলেই দিছে ভেরিফাই ইওর বিজনেস, অবশ্যই তোমার লিগেল ডকুমেন্ট লাগবে, তাছাড়া হবে না। এখানে ওইগুলো সব বলাই আছে। তো কি কি বলা আছে আমরা সামনে গেলেই দেখতে পাবো। গেট স্টার্ট, আমরা কোন দেশ থেকে ভেরিফাই করব সেই দেশটাকে সিলেক্ট করে দেন আমরা কি করব, নেক্সট দিব। এবার আমাদের কি করতে হবে, বিজনেসের নাম, যে বিজনেসে আমরা এটাকে ভেরিফাই করব সেই নামটাই দিই। এখন এই জায়গায় আর একটা কাহিনী আছে, তোমার বিজনেস ম্যানেজার নামটাও ওই নামেই রাখবা। এখন ওইটা আমি লাস্টে আবার দেখাচ্ছি। তাহলে আমাকে আবার একটু ব্যাকে যেতে হবে, ইয়েস এক্সিস্ট দিই, বিজনেস ইনফোতে গিয়ে এই এডিট অপশনে গিয়ে আমরা সেই নামটা দেবো এখানে, মনে থাকবে। এই নামটা এখানে এডিট করে দিব, মানে যে নামে আমার কি আছে, বিজনেস সেম নামে দিব, আমার ফটো লাগবে না। ক্লিয়ার? তাহলে আমি ভিউ ডিটেলসে যাই, স্টার্ট ভেরিফিকেশনে যাই, আবার সেম ভাবে গেট স্টার্টে যাই। এরপরে আমি আবার বাংলাদেশ সিলেক্ট করি, দেন আমি নেক্সটে যাই। ওই নামটাই হুবহু এখানে আমি কি করব, ইউজ করব। এরপর তোমার এখানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার আগে শর্ত আছে, তোমার যে ইটা আছে না, কি জানি বলে, ট্রেড লাইসেন্স, ওইখানে যে অ্যাড্রেস দাও ওইটা দিতে হবে, মনে থাকবে। তাহলে আমার ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা আমি এই জায়গায় দিয়ে দিলাম, হাউস 9, রোড 1, সেক্টর 6। ঠিক আছে। লাইন 2 যদি এইটা না হয় তখন এইটাই। সিটি কি আমার, ঢাকা। স্টেট দেওয়া আছে উত্তরা। জিপ কোড দেওয়া আছে 1230। তোমার ট্রেড লাইসেন্সে যে ফোন নাম্বার দেওয়া আছে সেটা এখানে দিতে হবে। ট্রেড লাইসেন্সে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে দিতে হবে, এবং অবশ্যই তোমার একটা ওয়েবসাইট লাগবে। তা না হলে তুমি, তোমার বিজনেসই তো ওইটাই, অনলাইন বিজনেসে ওয়েবসাইট শুধু পেজ দিয়ে হবে না, অবশ্যই কি লাগবে, ওয়েবসাইট। হ্যাঁ ওটা দিলেও হবে, কিন্তু যাদের রিয়েল বিজনেস আছে তারা কি আর ওইটা দিয়ে করবে? হ্যাঁ করবে। তাহলে আমি দিলাম www.dmlcagency.com, দেন নেক্সট অপশনে যাই। নেক্সট অপশনে যাওয়ার পরে আমার কাছে ডকুমেন্টগুলো চাবে। প্রথমত অনেক কিছু অপশন এখানে আসে, যারা যারা এগুলো অ্যাড্রেস অলরেডি ভেরিফাইড করেছে অটো অ্যাড্রেস আসে, দেখছো, গ্লোবাল বিস্কুট, ডেইরি মিল, দেখছো। আমার তো এগুলো না, তাহলে আমাদের হলো আদার অপশন না। তাহলে আমরা এটাকে একটু জুম আউট করি। ওই যে নিচে পাবো মাই বিজনেস ইজ নট কি লিস্টেড, এই লিস্টের মধ্যে নাই। দেন আমি নেক্সট, মানে ফেসবুক থেকে অটো কিছু সাজেস্ট আসে। আচ্ছা এবার দেখো ডিএমএলসি এজেন্সি রোড টোড সব দেওয়া আছে। এখন বলছে যে তুমি কিসের মাধ্যমে এই কনফার্মেশন এসএমএসটা নিবা যে তোমার বিজনেসটা কি হয়েছে। সেক্ষেত্রে ওরা রিকমেন্ড করে কির মাধ্যমে, মানে তুমি যে ওয়েবসাইটটা ইউজ করছো ওই ক্ষেত্রে বিজনেস ইমেইল লাগবে। বিজনেস ইমেল কোনগুলাকে বলা হয় দেখো, মানে ডোমেইন, এইটা হলো কি ডোমেইন না, ডিএম লাইভ কোর্স কি .com, এইগুলোকে বলা হয় বিজনেস ইমেল। যে সব ডোমেইনের লাস্টে এই যে এগুলা এই যে দেখছো, এই থাকে আর কি, মানে ডোমেইনের সাথে কিছু লেখা থাকে, কেউ সাপোর্ট থাকে, ইনফো থাকে, অ্যাডমিন থাকে, যে যেভাবে দেয়। কিন্তু ডোমেইন যুক্ত যে ইমেল গুলো ওইগুলাকে বলা হয় কি বিজনেস ইমেল, আর আমাদের গুলোকে বলা হয় জিমেল পার্সোনাল, ওগুলো কিন্তু বিজনেস ইমেল না। এখন ওরা রিকমেন্ড করে যে এটাই বেস্ট সবচেয়ে, তুমি এটা দিলে তোমার সবকিছু বলা হবে। তুমি চাইলে ফোন কল, ডোমেইন ভেরিফিকেশন অথবা যে কোনো কিছু করতে পারো, সমস্যা নাই। এখন আমি ওই ইমেলটাই দিয়ে দেখাই যেভাবে, দেন নেক্সট অপশনে যাই। এখন এই জায়গায় দেখো বলাই আছে তুমি কিসের কিসের মাধ্যমে এইটাকে ভেরিফাইড করতে পারবা। প্রথমত আছে বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, যে নামে তুমি এখানে দিয়েছো ওই নামেই ব্যাংকে বিজনেস অ্যাকাউন্ট লাগবে ব্যাংকের। বিজনেস রেজিস্ট্রেশন আর কি লাইসেন্স, বিজনেস কি
ট্যাক্স ডকুমেন্ট, অথবা কি লাগবে কর্পোরেশন যে এইগুলো আছে। এখন এইখানে যদি তুমি বিজনেস ব্যাংক স্টেটমেন্ট দাও, তোমাকে আরো ডকুমেন্ট চায় ওরা। আর যদি এইটা দাও তাহলে একটাই এনাফ, আর লাগে না। তুমি যদি ব্যাংক স্টেটমেন্টও দাও তাহলেও তোমার কাছে ট্রেড লাইসেন্স দিতে হবে। আর যদি এটা দাও তাহলে তো ট্রেড লাইসেন্সও দিচ্ছি, কিন্তু আমার ব্যাংক স্টেটমেন্টও দিতে হয়। আচ্ছা, এখানে আমি একটা ফাইল আপলোড করি, যে কোনো একটা ফাইল জাস্ট আপলোড করি পিডিএফ আকারে, এইটাই করি আপাতত দেখানোর জন্য। আমি তো লিগ্যাল ভাবে দিচ্ছি না। তাহলে একটা পিডিএফ ফাইল আপলোড করলাম। দেখছো কি বলছে, ডিড ইউ ডকুমেন্ট ইনক্লুড ইউর বিজনেস ফোন নাম্বার অর অ্যাড্রেস। মানে আমি এই বিজনেস ম্যানেজারে কি দিয়েছি, যে অ্যাড্রেস আর যে কি দিয়েছি নাম্বার। তাই এই অ্যাড্রেস আর এই নাম্বার দিয়েই তো আমার কি খোলা আছে, ট্রেড লাইসেন্সটা না। তাহলে আমি এখানে না দিব না ইয়েস দিব? ইয়েস দিব, যে আমার আছে। এই জন্য বলছি যে ট্রেড লাইসেন্স যখন মানুষ করে, অ্যাড্রেস নাম্বার সবকিছুই থাকে, শুধু একটা ট্রেড লাইসেন্স দিয়েই তুমি এটাকে ভেরিফাই করতে পারবা। আর যখন তুমি বিজনেস ব্যাংক স্টেটমেন্ট দিবা, তখনও ওই কথাই বলে যে ওইখানে তোমার, কিন্তু পরে নেক্সট অপশনে যদি আমি চাই, ওরা আমার কাছে আবারও ডকুমেন্ট চাইতে পারে, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হয় না। এখানে আমি দেখি বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, দেন একটা ফাইল আপলোড করি। যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হয় তাহলে তো ভালো, তাহলে আর ঝামেলা নাই, ট্রেড লাইসেন্স লাগবে না। আচ্ছা, নো তো দিবই না, কারণ আমরা এমন ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করব যে ব্যাংক অ্যাকাউন্টটা কি নামে আছে, ডিএমএলস এজেন্সি নামে, এবং কি এই অ্যাড্রেস ফোন নাম্বার। তাহলে কিন্তু আমরা এখানে ইএস দিয়েই সামনে আগাতে পারতেছি। তার মানে তুমি ওই বিজনেসের নামে ব্যাংক স্টেটমেন্ট থাকলেও হবে। কি বলছি বুঝছো? অথবা ওই বিজনেসের নামে কি থাকলেও হবে, ট্রেড লাইসেন্স অথবা ট্যাক্স ডকুমেন্ট অথবা যে কোনো কিছু। তবে এই দুইটা প্রায় সবাই থাকে, এগুলো থাকে। কিন্তু মনে রাখতে হবে, তুমি যদি এইখানে নো দাও তাহলে তোমাকে আরো একটা ডকুমেন্ট চাই আবার। সেটা হলো ফোন নাম্বার আর কিসের জন্য, অ্যাড্রেস। এর জন্য সুবিধা হয় আমরা যে এখানে ডকুমেন্ট ইউজ করব, ওই ডকুমেন্টে যে কি দেওয়া থাকবে, অ্যাড্রেস আর যে ফোন নাম্বার, সেটাই আমরা কি করব, ইউজ করব। আর সেই ডকুমেন্টে যে নাম আছে সেই নামটাই আমরা কি করবো, ইউজ করবো। পরে আমরা নাম চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। জাস্ট আমরা এটা কিসের জন্য করব, ভেরিফাইডের জন্য। এরপর আমরা ফাইল আপলোড করে যে কোনো একটা সিস্টেম দিয়ে, সেটা ব্যাংক স্টেটমেন্ট হোক, ট্রেড লাইসেন্স হোক, যে কোনো দিয়েই করা যাবে। ইএস দিয়ে আমরা নেক্সট যাব। এরপর আমরা যে ডোমেইন দিয়েছিলাম আর জিমেল দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। মনে করো আমার একটা আছে বিজনেস ইমেল, এটা ওই অ্যাড্রেসে দেন আমি সেন্ড ইমেল যাব। ওই ইমেইলে আমার একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। এই যে কোড দিয়ে আমরা নেক্সট দিয়ে পাবলিশ করে দিলেই হয়ে যাবে। তারপর আমাদের ওরা 13 দিন 10 দিন 7 দিন সময় নেবে, এরপর ওরা ভেরিফাইড হলে জানাবে, না হলে তো নাই। এখন তো আমি কোড কই পাবো, এই যে ইমেল তো আমার না। এই জন্য আর সামনে আমরা যেতে পারতেছি না। ঠিক আছে, এখন কোড দিলে এখানে জাস্ট নেক্সট অপশন দিয়া সবকিছু তোমাকে চেক করবে, যে তুমি যে ইনফরমেশন দিছো একবার রিভিউ করো। পাসপোর্ট করার সময় যে কোনো জিনিস আবেদন করার সময় এটা দেখাই। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা জাস্ট পাবলিশ দিয়ে দেবো। এরপরে আমাদেরকে ওরা এই যে যে জিমেইলটা দিয়েছি ওই জিমেইলের মাধ্যমে আমাকে ওরা জানাবে যে তোমারটা ভেরিফাইড হয়েছে কিনা। তাহলে আমরা এই জায়গায় এসে লেখা দেখতে পারবো, কি লেখা, এবং এটা ব্লু টিক মার্ক চিহ্ন দেখা যাবে। ঠিক আছে, তখন আর এরকম থাকবে না। এখন ভেরিফাইড করলে সুবিধা ওইটাই, ডেইলি স্পেন্ডিং লিমিট, আর কোনো সুবিধা নাই। যে ভেরিফাইড করলে যে তুমি নেতামি করবা, আমার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হবে না, রেজিস্ট্রি, এরকম কোনো অপশন নাই। তাহলে সবাই কি করতো, ভেরিফাইড করে নিত। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ফেসবুকের এখানেই শেষ। আমরা প্রথম আলোচনা করছিলাম সেলস ফানেল নিয়ে, যে কিভাবে আমরা একটা বিজনেসের সেলস জেনারেট করতে পারি। আর লাস্টে দেখালাম যে একটা বিজনেস ম্যানেজার কি ভেরিফিকেশন করা যায়। এখন এইটা যারা দেখেন নাই, একদম ক্লাসের প্রথমেই আছে, 10-20 মিনিট রেকর্ড দেখলে একদম ক্লিয়ার ভাবে এটা বুঝে যাবেন। সেলস ফানেল মানে আমরা একটা বিজনেসে যদি অ্যাড রান করতে চাই, তাহলে আমরা একটা ফানেল মানে চক্র করতে হবে। একটা মানুষকেও যদি বিপদে ফেলাতে চাও তো একটা চক্র করা লাগে, তাছাড়া তো হয় না। হয় কোনো পাখি ফুকি ধরলেও তো চক্র করা লাগে, এছাড়া হয় না। সেম সেম ভাবে আমরা যদি কোনো সেলস জেনারেট করতে চাই, আমাদের একটা চক্র করতে হবে, সেইটার নামই হলো সেলস ফানেল। সেক্ষেত্রে যদি আমাদের ওয়েবসাইট থাকে,
আমরা একটা সেই ওয়েবসাইট বিজনেস ম্যানেজারের মাধ্যমে পিক্সেল কি করে নিব, ওই পাখিগুলোকে ধরার জন্যই। পরে আমরা 10 দিন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো পেজ থেকে। সেক্ষেত্রে হবে কি, আমার বিজনেস কি হবে, প্রচার হবে। আর বিজনেস যখন প্রচার হবে, আর এই পিক্সেল কি করবে, যারা যারা ওই দেখবে তাদেরকে ট্র্যাক করে ধরে ফেলবে। তাহলে আমি এখানে 10 দিনে অনেক অডিয়েন্স পাবো। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কম বাজেট দিয়ে করলেই হয়, বেশি টাকা লাগে না। যদি আমার ওয়েবসাইট থাকে, পরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 10 দিন চালানোর পর বাকি 10 দিন আমি ওয়েব ট্রাফিক অ্যাড চালাবো। সেক্ষেত্রে আমি আবার এইখান দিয়ে তো আমার পেজে পাচ্ছি, এইখান থেকে আমি পেজেও পাবো, আবার আমার ট্রাফিক আমার ওয়েবসাইটে ঢুকবে প্রোডাক্ট দেখার জন্য। সেগুলো সব কে ট্র্যাক করে রাখবে। তাহলে অনেক অডিয়েন্স 20 দিনে আমার জমা হবে, হিউজ। তুমি 20 দিনে অনেক, পরে কাস্টম অথবা লুক-অ্যালাইক অডিয়েন্স বানিয়ে হয় লিড চালাবো, না হয় কি সেলস। এটাই আর কি ডিসকাস করা হয়েছে। লিডার চালালে ফোন করে আমরা সেলস বলবো, আর সেলস ছাড়া কিন্তু সরাসরি সেলস। আর যাদের ওয়েবসাইট নাই তারা তো পিক্সেল করবো না, তারা শুধু পেজ দিয়েই কাস্টম অডিয়েন্স লুক-অ্যালাইক চালাইয়া অ্যাড চালাবো, তাহলে হয়। এবং সেলস আমাদের বিভিন্ন ভাবে চালাতে হবে। আমরা বলছি নতুন অডিয়েন্স টার্গেট করেও চালাবো, রিটার্গেটও করবো, দেখবো যে টেস্ট করবো কোনটায় আমার ভালো সেলস আসে। কিন্তু একটা বিজনেসে মিনিমাম 20 দিন, তুমি বেশি দিন যত করো, যে প্রচার অথবা এই মানুষকে দেখাতেই হবে, তা না হলে তুমি যে কোনো বিজনেসেই অ্যাড চালাইয়াও সেল নিয়ে আসতে পারবো না। ঠিক আছে। এবং নেক্সট ক্লাস আগামী বুধবার, শনি সোম 2 দিন বন্ধ ইস্তেমার জন্য। নেক্সট ক্লাস কি বার? আমাদের ফেসবুক এখানেই সমাপ্তি আজকে, ফেসবুক মার্কেটিং শেষ। এবার বুধবার থেকে আমাদের নতুন ক্লাস হবে। আর যাদের ফেসবুক গুগল টুগল শেষ হয়েছে তাদের নিয়েও নতুন কিছু হবে। ঠিক আছে, ছুটি এখন তাহলে। এখনো যদি এই কয়দিনে সবাই একটা কাজ করবেন, যেহেতু 2 দিন বন্ধ আছে, এই ফেসবুকের ক্লাসগুলোকে সবাই আবার একবার একবার করে দেখবেন, যে আসলে আমার আরো কোনো কি আছে কিনা, সমস্যা আছে কিনা, ওইটা বুধবার নিয়ে আসবেন। নতুন কিছু পাইলে জিজ্ঞেস করবেন, তখন আমরা ওইটা দেখাই দিব। আর যদি ইস্তেমার কথা মনে করে ঘুমান আর খান, তাহলে কিন্তু আর কাজ হইত না। কি বলছি বুঝছো? এটা কিন্তু এই যে সময়টা পাচ্ছ অনেক কম না, এখানে নতুন কোনো কিছু আমি শিখাচ্ছি না। আজকে থেকে শুরু করে আগামী সোমবার, এখন কিন্তু রিভিশন, এটা এক কথায়। তো এই কয়দিনে তোমার সব দেখতে হবে না, অল্প অল্প একটু একটু করে যখন, হ্যাঁ, পরীক্ষা নিতে তাই সময়। পরীক্ষা নিলে দেখবে, এটা ঠিক, পরীক্ষা নেওয়ার সিস্টেম দরকার হয় করলাম। কিন্তু এর মধ্যে যার যার সমস্যা হবে, এর মধ্যে নতুন কিছু করলে অনেক কিছু সমস্যা আসে, এই সমস্যাগুলো নোট করে নিয়ে আসবা। দেন আমরা হলো বুধবার সেটা নিয়ে ডিসকাস করবো। দরকার হয় একটা কোশ্চেন সামনে পরীক্ষা নিলাম নৈবিত্তিক স্টাইলে, টিক চিহ্ন। আর অনলাইনে যারা আছে গুগল ফর্ম ছেড়ে দিলাম লাইভে, সবাই শুধু ওইখানে দিবে। হ্যাঁ? আরে ওরা ক্যামেরা অন করে দিবে। আপনি জানেন যে কি পরিমাণ চোরা বাইরে যাবে। আর যাই হোক, আগে তাহলে এই কয়দিনে এগুলো প্র্যাকটিস করি, আমরা দেখি। অনেক কিছু আছে যে ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে থাকবে না, এইগুলো সবাই ট্রাই করি। ঠিক আছে, নেক্সট বুধবারে আবার ইনশাল্লাহ দেখা হবে। ওকে। আমাদের কি সার্ভার সিকিউরিটি ঠিক আছে? হ্যাঁ, পরে ওইটা আরো, এটা হলো অ্যাডভান্স তো, ফেসবুক গুগল শেষ না হওয়া পর্যন্ত ওটা শেখানো যাচ্ছে না। কারণ গুগলেও এরকম ট্র্যাকিং সিস্টেম আছে। কিন্তু গুগলে ক্লাস করছো? হ্যাঁ, তোমাদের তো হয়ে গেছে, তোমাদের আর পরে তোমাদের হয়তো মার্কেট প্লেস নিয়ে যাবো এখন। হ্যাঁ, এরপরে আপনাদের গুগলে নিয়ে যাব। আপনাদের জনসংখ্যাই তো নাই, যা ছিল লগের কেউ নাই। আমি তো আসি। সমস্যা নাই, ওই তো বললাম না, একজন আসলে একজনই, আবার নতুন বাড়বে না জনসংখ্যা আছে। ইনশাল্লাহ। আর যাদের ওই গুগল ফেসবুক শেষ হয়েছে ওদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব। লিংক দিছে। ওগুলো লিঙ্কডইন মার্কেট প্লেসে আরো সবই দেখাবো। এখন আপাতত মার্কেট প্লেস নামাই আর ডলারের লোভ দেখাই, তারপর বাকিগুলো সেখানে যাবে না, মানুষই থাকতেছে না। হ্যাঁ, যা শিখছো এদিকে ভালোই কাজ করতে পারবা, কোনো সমস্যা নাই। এখন মানুষ তো রাখতে হইবে লোভ দেখাইয়া, তাহলে তো থাকতেছে না কেউই। না থাকলে কারে দেখাবো? একা একা কি দেখাইয়াও মজা নাই, লোক যত বেশি থাকে তখন কিন্তু ক্লাস ভালো লাগে। আবার অনেক কোশ্চেন আসে, এক একজনের মুখ থেকে এক এক রকম কোশ্চেন আসে, তখন অ্যান্সার গুলো পাওয়া যায় এবং অনেক কিছু শেখাও যায়। এটা কিন্তু আবার বেশি লোকের সুবিধা। জরিমানা চালু করি। এই জরিমানা কেউই দিবে না। ঠিক আছে তাহলে।